আমাদেরকে যদি কেউ হুমকি ধামকি দিয়ে মনে করে সরকার পতন করবে, মাননীয় সংসদ নেতার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি আমাদেরকে পতন করার হুমকি দেন তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, গত কয়েকদিন যাবৎ এই সংসদে দাঁড়িয়ে অনেক নেতৃবৃন্দের বক্তব্য, অনেক সদস্যদের বক্তব্য শুনেছি। তাই ক্ষণে ক্ষণে প্রতিটি মুহূর্তে প্রত্যেকটি বক্তার পরেই আমার বক্তব্য অনেকখানি পরিবর্তন করতে হচ্ছে। যেভাবে আমি ভেবেছিলাম যে আমার জীবনের প্রথম বক্তব্য রাখবো, সেখান থেকে অনেকটাই এখন সরে আসতে হচ্ছে আর কি। মাননীয় স্পিকার, আমি একটু বলতে চাই যে আমাদের সম্মানিত বিরোধী দলের সদস্যবৃন্দরা এখানে রয়েছেন, তাদের অনেকেই খুব সুন্দর বক্তব্য দিয়ে থাকেন, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু তারা সংসদের বাইরে এবং কিছু কিছু ক্ষেত্রে সংসদের ভেতরেও যেভাবে বক্তব্য রাখছেন, তার মাধ্যমে যে বিষ বাষ্প ছড়ানো হচ্ছে, সেটির একটা প্রভাব কিন্তু আমরা বর্তমান যে শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাস যে উত্তপ্ত হয়েছে, সেখানে আমরা তার প্রভাব একটা দেখতে পাচ্ছি। সেখানে বিভিন্ন জায়গায় তাদের ছাত্র সংগঠনের যারা রয়েছেন তাদের সাথে বিভিন্ন সংঘর্ষের ঘটনা ঘটছে, অনেকেই সেখানে আহত হয়েছেন এবং নানা ধরনের একটা অস্থিরতা বিরাজ করছে। যে তাদের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় নানা ধরনের কথা বলেছে এবং এক প্রকার জনগণকে উস্কানি দিয়েছে। এমনও কথা বলা হয়েছে যে 17 দিনের মধ্যে নাকি বিএনপি নির্বাচিত সরকারকে তারা ক্ষমতা থেকে হটাবে। তা আমি আপনার মাধ্যমে এই সংসদ এবং জাতি যারা সকলেই লাইভ টেলিকাস্ট হচ্ছে, সকলেই দেখছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে 2008 সালের নির্বাচনের মাধ্যমে এই সরকার ক্ষমতায় আসে নাই, 14, 18, 24-এর মাধ্যমেও এই সরকার ক্ষমতায় আসে নাই। আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে ম্যান্ডেট প্রাপ্ত হয়ে এই সংসদে এসেছি। আমাদেরকে যদি কেউ হুমকি ধামকি দিয়ে মনে করে সরকার পতন করবে, আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ নেতার উদ্দেশ্যে বলতে চাই, আপনি খালি হুকুম দিবেন, ইনশাল্লাহ বিগত দিনে আপনার নির্দেশ প্রাপ্ত হয়ে আমরা যেভাবে রাজপথে অবস্থান করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করেছি, একইভাবে খুনি হাসিনাকে পতন করার জন্য আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদেরকে যদি হুমকি দেওয়া হয় তাহলে সম্মানিত বিরোধী দলের প্রতি সম্মান রেখেই বলছি, আপনারা যদি আমাদেরকে পতন করার হুমকি দেন তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। আমরা কোনো ধরনের অস্থিতিশীল করতে চাই না, আমরা বাংলাদেশে কোনো ধরনের বিভক্তির রাজনীতি চাই না, আমরা একটা শান্তির রাজনীতি চাই, একটা ঐক্যের রাজনীতি চাই। আমরা যদি বিগত 24 সালে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি যদি আমরা সম্মান প্রদর্শন করতে চাই, তাহলে আমাদেরকে একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এবং সকলে মিলেমিশেই আগামী দিনে বাংলাদেশকে পরিচালনা করতে হবে। আপনারা হয়তো ভুলে যাচ্ছে, আমাদের সম্মানিত বিরোধী দল হয়তো ভুলে যাচ্ছে, এই যে সংঘাত, এই যে একটা অস্থিতিশীল পরিবেশ তারা তৈরি করার চেষ্টা করছে, তার মধ্যে লাভবান কারা হচ্ছে মাননীয় স্পিকার? তার মাধ্যমে লাভবান একমাত্র ফ্যাসিবাদের যারা দোসর, যারা পলাতক রয়েছে, তারাই লাভবান হবে। আর তারা যদি আবার কোনোভাবে বাংলাদেশে ফেরত আসে তাহলে কি অবস্থা করবে যারা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, লড়াই করেছে, সেটা আমি আপনার মাধ্যমে আমি প্রশ্ন রাখতে চাই। তাই আমি আর যেহেতু সময় সংক্ষিপ্ত, সময় বাড়ানোর আবেদনও করব না। ইনশাল্লাহ 5 বছরের জন্য নির্বাচিত হয়েছি, আরও সুযোগ পাবে কথা বলার, ইনশাল্লাহ কথা বলে যাব। তাই আপনার মাধ্যমে আমি আবারও ঐক্যের আহ্বান জানাচ্ছি, শান্তির আহ্বান জানাচ্ছি এবং পরস্পরের প্রতি একটা শ্রদ্ধার মাধ্যমে আপনারা একটা সম্মান বজায় রাখবেন এবং একে অপরকে হেয় প্রতিপন্ন করার মাধ্যমে যে একটা অপসংস্কৃতি চালু হয়েছিল বিগত খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার আমলে, সেখান থেকে যাতে আমরা বের হয়ে এসে আগামী দিনে একটা ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করতে পারি, সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।